আমরা অনেক জায়গায় গেলে শুনি হুজুর যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, মাহফিলে স্বেচ্ছাসেবক যুবকেরা, কিন্তু এরা মাহফিল করলে কি হবে মসজিদে পাওয়া যায় না। ভাই এরা আছে না নাই? অনেক আছে। আমার যুবকেরা, এই মাহফিল 100টা করে জান্নাতে যাওয়া যাবে না যদি আপনি নামাজি না হন। এরা যদি বলেন তাহলে 101টা করবে না, তাও হবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি ক্ষমা করেন এটার উপরে আমাদের কারো কোনো হাত আছে? এখানে যারা এসে বসেছেন, আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার। এটা কার ইখতিয়ার? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা শুনে নাও, একবার বনী ইসরাইলের একজন ব্যক্তি এতটাই পাপ করেছে, মারা যাওয়ার সময় সন্তানদের বলল, আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় আসবে ওই ঝড়ের দিনে ছাইগুলো উড়াইয়ে দেবা। মাইকের সমস্যা, লাইটের সমস্যা, এত সমস্যা হলে কিভাবে চালাবে? ভাইরা আমারও তো কণ্ঠটা যায় অবস্থা। আগামী কাল দিন পরে মালয়েশিয়াতে যাব, মালয়েশিয়ায় যাব ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে 19 তারিখে কুয়ালালামপুরে একটা মাহফিল। আলহামদুলিল্লাহ, এখন শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও খুঁজতেছেন, হুজুর আসেন, দরকার। কুয়ালালামপুরে 19 তারিখে মাহফিল, 25 তারিখ 24 তারিখে মাহফিল পেনাঙে, 25 তারিখে মাহফিল পেনাঙে, তারপরে 26, 27, 28 তারিখে বাড়ি চলে আসবো। এই কয়েকদিন থাকবো আগামী পরশু দিন থেকে মালয়েশিয়াতে। তারপরে আসার কয়েকদিন পরে কুরবানির ঈদ করে চলে যাব দুবাই, তারপরে যাব সৌদি আরব, তারপরে যাব মিশরে, তারপরে বাড়ি আসবো, তারপরে কদিন পরে লন্ডন, তারপরে কদিন পরে আমেরিকা, কানাডায়। খালি তোমরা বাড়ি বানাবে, তা হবে না, তা হবে না, কথা কয় না। আমাদের যাওয়ার দরকার আছে না? না, আমার দেশে কত বড় বড় আল্লাহর ওলি আছে, রমজান মাসে বলে বেড়ে ইফতারি করবেন, কারণ দেশে টাকার ঘাটতি হয়ে গেছে। অথচ ওই আল্লাহর ওলিরা দেখবেন যদি সর্দি লাগে তাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যায় চিকিৎসা নেওয়ার জন্য। আবার টাকা বাংলাদেশের ব্যাংকে রাখে না। আজকে পত্রিকায় এসেছে, দেখলাম দুবাইয়ের আপনার গোপনে গোপনে 300-এর বেশি লোকের কত হাজার কোটি টাকার সম্পদ দুবাইয়ে জমা করে ফেলেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ করলো কি দাঁড়ে কি হবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু বুঝে শুনে বলবেন, উল্টো পাল্টা বললে তো হবে না। ভাইয়েরা আমার, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বাড়ি বানায় কানাডার বেগম পাড়ায়, আর চিকিৎসা হতে যায় সিঙ্গাপুরে, পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে, সন্তানকে পড়ায় লন্ডনে, আর মেয়ে থাকে আমেরিকায়। আর উনি বাংলাদেশে বসে বসে বলে খেজুর খাওয়া যাবে না, বড়ই দিয়ে ইফতার করতে হবে। এর মতো জাহেল বাংলার জমিনে আর হইতে পারে? আবার আর একদিক থেকে দেখেন, এই বাংলাদেশে কত উন্নয়ন। আমার দেশে মেট্রো রেল হয়েছে, আমার দেশে পদ্মা সেতু হয়েছে, আমার দেশে এক্সপ্রেসওয়ে হয়েছে, আমার দেশে কালভার্ট হয়েছে, আমার দেশে টানেল হয়েছে। এত কিছু হইল, সেই দেশে আমরা বড়ই খাবো, খেজুর কেন খাইতে পারবো না? তাইলে কি বাংলাদেশে উন্নয়ন হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? উন্নয়ন হওয়ার পরে আমরা খেজুর বাদ দিয়ে বড়ই খাবো কেন? কি হচ্ছে ভাইয়ের আমার? এই ডান পাশে আমার যুবকেরা এবং আমার কলিজার টুকরারা, এই পাশে বসা যদি জায়গা থাকে এখনো বসা যাবে। ভাইয়েরা আমার, এখানে বসলে কি ফাজিলাত, কি ফায়দা হতে পারে সেই কথাই বলতে যাচ্ছিলাম। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে। কার? আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে। এবং আর
লোকেরা কোরআন বলার জন্য আমার আব্দুল্লাহ আলামিন ভাই আসবেন। আমি শুধুমাত্র একটু পরিবেশটা করে দিতে চাই, গুছিয়ে দিতে চাই। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কায়ের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও এরা করে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে লোকে বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছে কি। ঠিক না দেখে আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না না ঈদের সময় দেখবেন ঘুরে বেড়ায় মোটর সাইকেল, মাইকের আওয়াজ যত রাত হয় তত আওয়াজ কমে যায়। ওরে আমার ভাই আমার বন্ধু মানুষ, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, সাউন্ড ক্লিয়ার করে না কেন এখনো বন্ধু, ভুলে যেও না কখনো। বন্ধু মাইক তো কি করো কম, একটু গানে গানে করলাম, তাছাড়া তো কোনো তাই নেই। বই চলি গেলে মাঝে মাঝে গান শোনাবেন, শোনানোর দরকার আছে না নাই? আমার সোনার ময়না পাখি কোন বারাগে বাপের বাইরে, এই গরমে একলা কেমনে থাকি রে আমার কইজের ময়না পাখি। কতক্ষণ শোনানোর দরকার আছে না নাই? গান খালি আব্দুলের বর শুনে বেড়াবো, মকসেদের বর শুনো, নিজের বর গান শুনোই না। ও গান শোনায় কমে, রং নাম্বারে ডাইল করি সেখানে গান শুনে, আছে না নাই? গান স্ত্রীকে শোনাবেন, স্ত্রীকে শোনাই দেবেন, মাঝে মাঝে তার সাথে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন আনন্দে। ওটা ভাল লাগে না, আরে বাবা মকসেদের বউ, হ্যাঁ হ্যাঁ পাকানো কোথাগা। আবার মা বোনেরা আছে ও স্বামীর কণ্ঠ ভাল লাগে না, মিস্টার বল্টু ফোন দিল, রে বাবা বলতে না এতদিন পরে আমার কথা মনে পড়েছে। ওরে শোনা পাখি, স্বামী ফোন দিলে এক আওয়াজ আর বল্টু ফোন দিলে আর এক আওয়াজ, আছে না নাই? এই জাতীয় নারীরা পরকীয়া বাড়ছে, সমাজে অন্যায় বাড়ছে, অপরাধ বাড়ছে, স্বামীদেরও দোষ আছে, স্ত্রীদেরও দোষ আছে না নাই? আজকে পত্রিকায় দেখলাম শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে একজন হাফেজে কোরআন মাওলানা উনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সহ্য না করে পারা যায়? তুমি আলেম মানুষ আত্মহত্যা করবে কেন? যত সমস্যা শ্বশুর বাড়ির অত্যাচার নির্যাতন আছে না নাই? শ্বশুর বাড়ি থেকে অত্যাচার নির্যাতন করা হয়। সম্মানিত ভাইরা, সময় খুব গড়িয়ে যাচ্ছে, হাতে অল্প সময় রয়েছে, আমার যুবকেরা রয়েছে, যুবকদের জন্য কিছু সঙ্গীত আমি অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ। তো আমার ভাইরা আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হলে বসে আছেন চুপ করে, কষ্ট তো আমার হচ্ছে। অবস্থা দেখছেন, মাইক ভালো না হলে কি হয় বুঝতে পারেন? না দিলে সব খরচ করেন। আর আমি বলি যারা মাইক ভালো না তারা ওই ভাড়া দিতে আসো কেউ জন্য, এক জায়গায় ভাড়া দিয়ে 3 জায়গায় বিদ্যুৎ নষ্ট হয়, ঠিক না? ঠিক
আমাদের কথা বলতে গেলে আমাদের খাতি দেন না, অসুবিধা নেই, কিন্তু গাওয়ার পরিবেশটা ভালো দিতে হবে, তা না হলে তো হুজুর তেজ মারা খায়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, একদম জান শেষ হয়ে যাচ্ছে। আমার ধারণা আব্দুল্লাহ আলমিন ভাই এখানে ওয়াজ করতে যেয়ে খুবই কষ্ট পাবে। আপনারা চেষ্টা করবেন মাইক ভালো সার্ভিস নেওয়ার জন্য, কয়টা টাকা বাঁচাতে যে আপনারা এমন করেন মাইকের আওয়াজ ভালো হলে আরো দূরত্ব লোক আসবে, ঠিক না বেটা? ভাইয়ারা আমার, এই হাদিসটা বলেন আমি একটা কাজে যাবো, তারপরে আরো কয়েকটা গান আমার যুবকদেরকে শোনাবো। এবং আমার কলিজার টুকরার আল্লাহ রাসূল বললেন, বনী ইসরাইলের যুগে বনী ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললেন আমাকে পোড়াবা, ছাই বানাবা, তারপরে আমাকে বিকট ঝড়ে দিলাম। সন্তানেরা তাই করলো, ওই লাশটাকে পোড়ালো, ছাই বানালো এবং ঝড়ের দিনে উড়িয়ে দিল। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারে না? পারে না? আল্লাহর বানানোর ক্ষমতা আছে না? নাই। আল্লাহ বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলেন কুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তুমি তোমার সন্তানদের কেন এমন নসিহত করেছিলে, এমন নসিহত কেন করেছিলে যে তোমাকে যেন পোড়ানো হয়, তোমাকে যেন ছাই বানানো হয়, তারপরে যেন তোমাকে উড়ানো হয়। ওই লোকটি বললেন, ওগো আল্লাহ, আমি তোমার নাফরমান, এতটাই নাফরমান ছিলাম, তুমি যদি বলেছো ডানে চলতে আমি বায়ে চলেছি, তুমি যদি বলেছো সামনে যেতে আমি পিছনে গিয়েছি, তুমি বলেছো তোমার পথে চলার জন্য আমি তোমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, আমি সারাটা জীবন অন্যায় করে গেলাম। ও আল্লাহ, আমি জানতাম তুমি আমাকে ধরবা, তুমি আমাকে কষ্ট দিবা, জাহান্নামে দিবা। তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম আমাকে পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে আমাকে উড়াইয়ে দিবা, যাতে করে তুমি আমাকে ধরতে না পারো। ও আল্লাহ, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ভয় তোমার অন্তরের মধ্যে এতটুকু থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এই মাহফিলটা আমাদের তেমনি হবে না যে তার ওসিলা করে দিতে পারেন। আজকে এই মাহফিলে যারা বসেছেন, যারা এসেছেন, এই মাহফিলটা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, অডিও হচ্ছে, আমল নামায় ফেরেশতারা লিখছে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যখন আমরা কিতাব পড়ব, পড়ার পরে আজকের এই মাহফিলটা আমাদের আমল নামায় থাকবে না? থাকবে না? যখন এই মাহফিলটা দেখব, দেখার পর আল্লাহকে বলবো, আল্লাহ দেখো একটা মাহফিলে বসেছিলাম, রাত জেগেছিলাম, ওই গরমের মধ্যে তোমার বান্দারা যখন কোরআন হাদিস থেকে কথা বলেছিল তখন বসে বসে শুনেছিলাম। আল্লাহ তুমি যদি চাও এই মাহফিলটা শেয়ার করে দিতে পারো। আমার আল্লাহ গফুর গফফার রহিম রহমান, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, তবে এখানে সবাই আসতে পারবে না। আল্লাহ সবাইকে এখানে কবুল করবেন না, কারণ আবু জাহেল আর তার থেকে নবী মুহাম্মদের বাড়ি আরো দূরে, আবু বকরের বাড়ি দূরে, ওমরের বাড়ি দূরে, সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি। কিন্তু আবু জাহেলের কপালে কালেমা যেতে নাই, ওমর কালেমা গ্রহণ করেছে, ওই আবু বকর কালেমা গ্রহণ করেছে, কিন্তু আবু জাহেলের কপালে কালেমা তো যেতেই নাই। তার বাড়িটা এখন পায়খানা ঘর হয়েছে না হয় নাই? কতক্ষণ হয়েছে না হয় নাই? কারণ সবাই তো মেয়েটাকের ওই নদী হতে পারবে না, আল্লাহ সবাইকে কবুল করবেন না। আবার এখানে আসার ধৈর্য, থাকার ধৈর্য সবার হবে না। উদাহরণ দিতে যে বলি, ধরেন চেয়ারম্যান সাহেব উনি মুরগি পালন করে, বাড়িতে 10টা ডিম, মুরগিতে 10টা ডিম দিয়েছে, উনার স্ত্রী শ্বশুর বাড়ির পক্ষের লোক আসার কারণে 5টা ডিম খাওয়াই দিয়েছে, বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 5টা। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, কুচ্চা হয়েছে, তাওয়া লাগা হয়েছে, তখন চেয়ারম্যানের স্ত্রী বলছে, সারাদিন কাউন্সিলে থাকো, বিচার করো, সালিশ করো, মিটিং করো, মিছিল করো, তাফসীর মাহফিল করো, অথচ মুরগি যে তাওয়া লাগা হয়েছে 5টা ডিম, কেমন করে পেটের মিছিল দেবে? আর 5টা ডিম কি খুঁজে আনা যায় না? কাউন্সিলে যে অন্যান্য মেম্বারদের বলল, কারো বাড়িতে কি ডিম আছে, আমাকে কি একটু সহযোগিতা করা যায়? একজন বললে আমার বাড়ি আছে, তবে হাঁসের ডিম কয় তাই দাও, কোনো অসুবিধা নেই। এক মেম্বার, মহিলা মেম্বার, হাঁসের ডিম 5টা এনে দিয়েছে। মুরগির পেটের নিচে 5টা মুরগির 5টা হাঁসের বাচ্চা ফুটবে না? ফুটবে না? ঠিক
করে সকালবেলা মুরগি বলতেছে, আমার বাচ্চা শোনো, তোমরা দয়া করে আর যেন আমার দূরে যাবা না, দয়া করে পানিতে ভিজবা না, তোমরা ঘরের মধ্যে নামবা না। যদি এখন এই ঠান্ডা লাগাও, ওষুধ কেনার মতো কোনো টাকা আমার কাছে নাই, পয়সা নাই, এই জন্য দয়া করে তোমরা আমার কাছে থাকবা। আরো তোমাদের বলে দিই, ওই যে উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যাবে, সুতরাং আমার কাছে কাছে থাকবা। এই কথা বলার পরে 5টা মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা, ওরা খালি যেদিকে পানি ওইদিকে দৌড়বে, যেদিকে পানি মুরগি থাকবে ওইদিকে। এই সব এত করে বললাম, দয়া করে আমার থেকে দূরে যাবি না, আবহাওয়াটা খারাপ, টেলিভিশনে বললাম আর কত 80 কিলোমিটার বেড়ে দমকা ঝড় হাওয়া বয়ে যাবে, উপকূলের তীরের কাছাকাছি থাকতে বলেছে, দয়া করে তোরা দূরে যাস না, আমার কাছাকাছি থাক। এই কথা বলার পরে মুরগির বাচ্চা তো কাছে আছে, হাঁসের বাচ্চা পচা পানি পাওয়ার পরে মনে হচ্ছে যেন কালকে এই বুড়া ওখানে শুরু করে দিয়েছে গোসল করা। কি করা? মুরগি বাচ্চা আমার বোঝা শেষ, আমার বোঝা হয়ে গেছে, এই 5টা আমার জাতের আর তোরা 5টা আমার জাতের। কথা কম। তেমনি ভাবে কোরআনের মাহফিলে কোরআনের কাছে যারা জাতের তারা আসে, আর যারা জাতের না ওরা চায়ের দোকানে, ওরা কটকটির দোকানে, চটপটির দোকানে, ওরা তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, সিনেমা হলে ঘুরে বেড়াবে। যতই বলেন না কেন ওদের এই সামিয়ানার নিচে আনা সম্ভব হবে। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে আসবে কারা? জাতের যারা। কথা কেন? এখানে আসবে কারা? জাতের যারা আসবে, কারা জাতের না যারা, তারা এখানে আসবে না। সম্মানিত ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব আছে, এখন উপজেলা নির্বাচন হচ্ছে, আপনাদের এলাকায় হয়েছে না হয় না? হইবে না? আপনাদের এলাকায় হয়ে গেছে, আমার এলাকায় চলছে। আমি চেয়ারম্যানদেরকে বলতে চাই, আমার এই চাওয়াগুলো যদি পাওয়া করে দেয়, তাহলে ভোট চাওয়া লাগবে না, ভোট বাড়িতে দিয়ে আসবে। কেন দিয়ে আসবে? সবাই শুনেন। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দেখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। একটু করে বলেন। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দেখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ করে দাঁড়ে, আমি চাই কাটবে না রাত কখনো কারে অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ করে দাঁড়ে, আমি চাই কাটবে না রাত কখনো কারে অনাহারে। তবে একটা কথা সত্য যে ভিক্ষুক মুক্ত অঞ্চল আমরা গড়ে দিয়েছি, কিন্তু সমস্যা হলো ফকিররা, ওরা স্ট্যাটাস চেঞ্জ করে ফেলেছে। যেখানে লেখা ভিক্ষুক মুক্ত সামনে হোক, ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করতেছে। আমি বললাম সাইনবোর্ডে লেখা কি আর তুই করতেছিস কি? দেখো দেখো কি লেখা, তখন কি লেখা বোঝে না, রাশেদা লেখা আছে কিনি, তাহলে চোখের লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুমি এখানে দাঁড়ায় ভিক্ষে করতেছ। দেখো না লেখা ঠিক আছে, আমিও ঠিক আছি, তাহলে কি করে দেখো আমি তো ভিক্ষে করছি, ঠাল নিয়ে বসে দেখো আমি সাহায্য নিচ্ছি। কি নিচ্ছে? ওরা এখন আর ভিক্ষে নেয় কি নেয়? সাহায্য নেই। ওরা এখন আর ভিক্ষে নেয় না, ওরা অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, আমাদের চাওয়া হলো, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ করে দাঁড়ে, আমি চাই কাটবে না রাত কখনো কারে অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিত আগুন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিত আগুন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকের সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। ঠিক না? ঠিক। নারে তাকবীর, নারে তাকবীর। আয় কোরআনের আলো, আয় হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, প্রধান বক্তার আগমন,
শ্যামনগরবাসীর পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে, আনিসুজ্জামান আনিস সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুল আলীম সাহেবের আগমন, শ্যামনগরের পক্ষ থেকে সবাই খুশি তো। এবার আমি আমার যুবকেরা সবাই খুশি না? খুশি কিনা? আমি চেষ্টা করেছি মা বোনদের জন্য কথা বলার দরকার ছিল, যতটুকু বলেছি ততটুকু মা বোনেরা বুঝে নেবে, বাকিটা পরের বার এসে হবে ইনশাআল্লাহ। এবার যেটা আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই, আগে একবার বলেছি কোরআনের জন্য যদি রক্ত লাগে দেবেন। আপনারা রাজি হয়েছেন না? হন না? রক্ত লাগিয়ে দেবেন কে কে দেখি? 1 ভাগ 2 ভাগ 5 ভাগ রাজি আছেন না? নাই রাজি আছেন কিনা? লাইলি আর মজনু দুইজনের প্রেম ছিল, জানেন আপনারা? দুইজনের প্রেম ছিল, একে অপরকে নাকি কোনোদিন দেখে নাই। মজনু লাইলিকে দেখার জন্য ওর বাড়ি গেটের সামনে গিয়ে দেখে রয়েছে। লাইলি বলতেছে না, দেখা হবে না, আমি খাস পর্দা করালো। তবে হ্যাঁ, তুমি যে একটু এসে বসে আছো, আমার সই দিয়ে তোমাকে দুধ খাওয়ানোর জন্য পাঠাচ্ছি। বাড়ি ছিল বেশি গাই গরু, ওই দহন করে নিয়ে প্রতিদিন দুধ খাওয়ায়। এইটা দুধ খায় না দেখে চেয়ারম্যান সাহেব চিন্তা করছে ফিরি ফিরি যেহেতু 1 কাপ দুধ, তা আমি তালি যেয়ে বসি। আমি চিন্তা করলাম আমি হুজুর আমিও যেয়ে বসি। আর একজন বসতে 100 জন হয়ে গেছে। কয়জন? 100। এখন আর ওই দেশি গাই গরুটি সাপ্লাই হচ্ছে না। বান্ধবীরা বলছে লাইলি এখন তো অস্ট্রেলিয়ান জার্সি গাই আনা লাগবে। কেন? মজনু আগে ছিল একটা, এখন তো হয়ে গেছে 100টা। কারে রেখে কারে দুধ খাওয়াবে? কয় আমার আসল মজনু একজন, একটু খুঁজে বের করে দাও। কয় এটা তো আমরা পারবো না। কয় তোমরা পারবা কি? তোমাদের মাথায় তো বুদ্ধি নেই, আমি শিখাই দিচ্ছি। শোনো, আজকে খালি গ্লাস নিয়ে যাবা, তারপরে আরেকটা ছুরি নিয়ে যাবা, তারপরে যে ওই গ্লাসটা দিবা ছুরি দিবা, বলবা আজকে লাইন বলেছে গায়ের রক্ত 1 গ্লাস কেটে দিতে, গায়ের রক্ত একটু দিতে 1 গ্লাস। এখন যার কাছে ধরো চেয়ারম্যানের দলীয় চেয়ারম্যান করে আমার কাউন্সিলের কাজ আছে বলে হাঁটা দিচ্ছে। আমার দড়ি আমি বললাম আমার মালয়েশিয়ায় যাই খাবে, আজারি ভাইয়ের সাথে মাহবিল 19 মে আমি ওখানে কোয়ালালামপুরে মাহবিল অ্যাটেন্ড করবো, আমার সময় নেই। আর একজন সবাই চলে গেছে। আসল মজনু যে সে বসে আছে, ওর কাছে ছুরি দিয়েছে আর গিলাস দিয়ে ধরছে, লাইনে রক্ত চলছে, ধরছে না গিলাস ধরো, গেছেন কোন কেটে গিলাস ধরে ধরছে, তার দিয়ে আসো। আসল মজনু পাওয়া গেছে না যায় না? পাওয়া যায় না যায় না? আসল মজনু কারা? এই যে রক্ত সালাম হাঁটুকে করেছেন না, আবার করেন দিন, আমি দেখতে পাইনি ভালো করে বেকার। আরে এত রক্ত আমি কোনে রাখবো? আজকে আপাতত রক্ত লাগবে না। যে মসজিদের জন্য মাহফিল, এই মসজিদের অনেক বেহাল দশা, যদি আমি এখনো দেখিনি, আমি খালি শুনেছি এত বেহাল, খালি দেখলি তো আমি ওখানে বেকারটা পড়ে যাবো। এখন আপনাদের পকেটে যার যা আছে আপাতত রক্ত দেওয়ার দরকার নেই। আমার ভাইরা যাচ্ছে দেবেন। আর এখানে যারা আছে ওয়াদা 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট 5,000 10,000 টাকা যারা দিতে পারবেন, 1 মিনিট 5 মিনিট ভাইজানের কাছে ছেড়ে দিয়ে চলে যাবে পকেটে। আমারও কিছু জানেন, আমার ক্যামেরাম্যান দেখছে লেনদেন তাড়াতাড়ি কই আমাকে এরা এসে তো দেবে না, একটু তাড়াতাড়ি ভিতরে উঠে। আর 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো করা আছে। 5,000 ওই যে 2 ব্যাগ নাম কি শোনে? খাদিমুল আশাউল হক 2 ব্যাগ সিমেন্ট। আমার আশাউল ভাই 2 ব্যাগ সিমেন্ট আমি দিলাম 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেকার দাও। আমার স্ত্রী ভাই দাও বলেন আমি নামাজ যাই। তারপরে আর কি দাও আছে? এই যে কয় ব্যাগ 5 ব্যাগ নাম কি? বন্ধ করে তো দেখা যায় না। সাজ্জাদ ভাই ঠিকানা চিনে নিয়ে নিলেন। আমার সাজ্জাদ ভাই 5 ব্যাগ। তারপরে আর 5 ব্যাগ আর কে আছেন একটু তাড়াতাড়ি? 5 ব্যাগ আর কে? এই যে ভাইজান অন্ধকার নাম কি? সিদ্দিক ভাই। আমার সিদ্দিক ভাই 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, খাওয়ার দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে বলেন আর কি আছেন? একটু তাড়াতাড়ি করে 5 ব্যাগ সিমেন্টের পাঠি আর কয়জন আছেন? আমি আপনি থাকবে না, মসজিদ থেকে যাবে। এটা আমার ভাইয়েরা রক্ত চাই নাই, রক্ত লাগবেও না। কবে জিহাদ হবে তাই জানি নে, খালি আইয়াস করে চলে যাও, রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে। অথচ যেদিন রক্ত লাগবে সেদিন আমাদেরও ঠিক মতো বাড়ি পাওয়া যাবে। কথা কয় না? বাড়ি পাওয়া যায় না? যায়। তারপরে বলেন এই যে আর কিরামের সিদ্দিক ভাই দিয়ে আল্লাহ কবুল করে খাওয়ার দেন। এই যে ভাই হাঁটু জড়িত পছন্দ করেন, দেখা যায় না কে?
শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম 2 লাখ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, নিখা দাও। আপন জন যারা কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। তারপরে বলেন আল্লাহর কোন বান্দা আছেন? 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 10 ভাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? একজন হাত উঠে করে ভাইজান নাম কি শোনায়? আরাফিন না আরিফিন? আরাফিন ভাই যুবক মানুষ 10 ভাগ সিমেন্ট দিলেন না তাকে আল্লাহ 10 ভাগ সিমেন্ট কবুল করে না, লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে হয়ে যায় আগে তো বলা ভালো ছিল, যা হয়ে যায় আল্লাহ দ্বিতীয় স্বামী করাতে দিবে। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি? 10 ভাগ একজন পাইলাম। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি 10 ভাগ সিমেন্ট দেওয়ার এই পাশে? 10 ভাগ একটু দাও নাম তবে ওনার কেউ আছেন নাকি? আমার ভাইজানের বসায় রেখে বাবুর আলী বল শ্বশুর শাশুড়ি এবং মারা নামে 500 টাকা করলে দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 5 ভাগ সিমেন্ট? আর কোন বান্দা আছেন 10 ভাগ একজন হয়েছে, অন্তত 10 ভাগ আর একজন দেওয়ার মতো কেউ আছেন? এই পাশে আল্লাহর ঘরে যদি দান করেন, যেমন মসজিদ রেখে যাবেন তেমন একটি ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত হচ্ছে? ভিতরে আমার যুবকেরা যাচ্ছেন, নবাব জেতা দিবেন কিনা রিয়াসাত আলী 1000 টাকা এক টাকায় কেন দান করলেন? আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, সন্তান সন্ততি স্ত্রীদেরকে কবুল করে নাও। তারপরে নাম কি শুনুন? ফজলুল হক গাজী 3000। একটু মাছের চাষ আছে না? শুনে মাছ আছে না? 3000 টাকা আল্লাহ কবুল করে না রে তাকে। আর সবাই না যাবে না, যুবকেরা যায় না কেন ভিতরে? আমার ভাইরা অনেকে উঠতে পারছে না, উঠলে জায়গাটা দখল হয়ে যাবে। আমার ভাইজানের আলোচনা শুনবে, ওই যে আমার ভাইরা আর কোন আল্লাহর বান্দা আছেন 5 ভাগ সিমেন্ট দিবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? এখানে তো চিংড়ির চাষ করুন না 5 ভাগ সিমেন্ট। ওই যে নাম কি? হ্যাঁ আক্তার কয় ভাগ? 10। এই যে দেখা যায় না। নারায়ণ থাকে আমার আক্তার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ একদিন করে নে। আজকে আপাতত দোয়া করে দিই, আল্লাহ কবুল করে নাও। 10 ভাগ সিমেন্ট দিল, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, না খাওয়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে আর কে আছেন 10 ভাগ অন্ধকারে? অন্ধকারে কিন্তু দেখা যায় না। এই পাশ থেকে কেউ দেখছে না করে? এই পাশে 10 ভাগ একজন অন্তত বলেন দিল, 10 ভাগ একজন 5 ভাগ কোথায় দিল? একজন দেখা যান, দাঁড়ালে দেখা যাবে। 5 ভাগ এই ফন্ডের লোক একটাই নেই। ওই পারেন লোক ওই একজন নগদ টাকা দিল। আল্লাহ আমার একজন ভাইজান নগদ 500 টাকা দিল, শফিকুল ইসলাম। আল্লাহ দানকে কবুল করে না, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভিতরে পাঠান না কেন ভাইরা আমার? স্বেচ্ছাসেবকেরা ভিতরে চলে যান, পরিবেশটা না স্বেচ্ছাসেবক ভাইরা তুমি তো ভিতরে দেবে বসে আছে পকেটে যা আছে একদম আর ধরনের ছেলে আমার কাছে। এই যে আমার একজন জুনাদ ভাই, নাম কি? জাহিদ হোসেন। 500 টাকা অনুরোধ করলে দেন, আল্লাহ দাঁড়িয়ে দাও, সম্মান লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছে আর দেওয়ার মতো? একটু হাত উঁচু করে এই পাশে 10 ভাগ সিমেন্ট চাইলাম, একজনে পাইলাম না। এই পাশে আর কেউ আছেন 5 ভাগ 10 ভাগ সিমেন্ট দিবেন? মা বোনদের মধ্যে যান, কত আমার মা বোনের মধ্যে প্যাকেট নিয়ে যান, সেখানে আমার মা বোনের টাকা দিবেন। ফেরদাউস ভাই পিতা হামিদ নারায়ণ থাকবে 5000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খেয়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে দেবেন। আমার চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি প্রধান বক্তারা হাতে দিবেন। আমি আপনাদের কাছে মারুফ পিতা রুহুল আমিন 500 টাকা, মারুফ পিতা রুহুল আমিন 5000 টাকা। 5000 আপনি 500 টাকা দিচ্ছেন মানে? নারায়ণ থাকবে আমার কি জানেন? মারুফ সাহেব 5000 টাকা করলো না, আল্লাহ দাও দাও, সম্মান খেয়ে দিয়ে দাও, স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে না। আব্দুল বাবা দিয়েছে 500 টাকা, আল্লাহ বিদেশে তুমি ভালো রাখো,
কোরিয়ার মাটিতে তুমি শান্তিতে রাখো, আর রুজিতে বরকত দাও, মুসিবত গুলো দূর করে দাও। বাবু পিতা গোলাম 5,000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, মনের অনেক স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, যারা কবর গুলো জান্নাতের বাগান বানাও। ইমাম বাবু দুই কি 2 ব্যাগ সিমেন্ট এবং 5,000 নারায় থাকে এরা আল্লাহ এত টাকা, ইমাম ভাই 5,000 টাকা এবং বাবু ভাই 2 ব্যাগ সিমেন্ট করলে দাও। আল্লাহ বাইরে দাও, সম্মান মেখে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। একটু তাড়াতাড়ি করে আমার যুবকেরা গিয়েছি, কেউ মারুন হবেন না, পকেটে যা আছে দিয়ে দিবেন পকেটে, আল্লাহর ঘরে দিলে মালয়েশিয়ায় 10,000 টাকা, বিহারাম দুগুড়ি মালয়েশিয়া নগদ 10,000 টাকা। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার মালয়েশিয়া প্রবাসী নাম কি বলেন জানেন? রবিউল ইসলাম ভাই নগদ 10,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য, আল্লাহ দানকে কবুল করে নাও। সাইফুল্লাহ 500 টাকা আল্লাহ রবিউল ভাই দানকে কবুল করে নাও। মালয়েশিয়ায় নেখায়াত দিয়ে দাও, আল্লাহ আয়ুর্বেদিতে বরকত দান করে দাও। সেলিম নারায় তাকবীর, সেলিম 5 লাখ ছিলেন, আল্লাহ কবুল করে নাও, মসজিদের জন্য করলে দান, আল্লাহ বাইরে দাও সম্মান দানকারী রে। মোহাম্মদ আলী 3,000 টাকা নারায় তাকবীর, মোহাম্মদ আলী পিতা সম্ভবত আমির 3,000 টাকা করলে দান, আল্লাহ বাইরে দাও সম্মান আপন জন যারা কবরে হাফিজুর রহমান নারায় তাকবীর, হাফিজুর রহমান আকিব হোসেন পিতা 5,000 টাকা করলেন দান, আল্লাহ তুমি দানের রসিলায় আপন জন যারা কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বিল্লাল আক্তার উদ্দিন 5,000 টাকা আল্লাহ এই দানের রসিলায় মনের অনেক স্বপ্নগুলো পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। রুহুল আমিন 2 ব্যাগ ছিলেন, আল্লাহ তোমার ঘরেতে করে দান, তুমি বাড়িয়ে দাও সম্মান, অসুস্থ মানুষের সুস্থতা দান করে দাও, রোগগ্রস্ত মানুষের রোগ থেকে মুক্তি দান করে দাও, আল্লাহ তুমি এই দানের রসিলায়। মোহাম্মদ আলী পিতাম জেদারি 5,000 টাকা নারায় তাকবীর, 5,000 টাকার নিচে জানি টাকাই নেই, আল্লাহ এত দান যারা করছে তুমি তাদের চিংড়ির চাষে বরকত দান করে দাও, আল্লাহ হালাল রুজিতে বরকত দান করে দাও, আল্লাহ এই ঘের গুলো যেন ভেসে না যায় সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আলামিন ভাই মায়ের জন্য 1,000 টাকা দিলেন, আল্লাহ মা জননী বেঁচে থাকলে হাত বাড়াই দাও, নাকি মারা গেছে, আল্লাহ যদি পৃথিবী থেকে চলে যায় মারা গেছে, বিল্লাহ 3 ভাগ ছিলেন, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাবেন, আল্লাহ দানকে কবুল করে নাও। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ফয়সাল নামক একজন ছোট্ট বাচ্চা হাফেজ নানা অসুস্থ 200 টাকা দিল বঙ্গবন্ধুর নোট, আল্লাহ কবুল করে নাও, দেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন ছোট মানুষ মাদ্রাসার ছাত্র 100 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি ছেড়ে দিই ভাই আমার, মাহফিল শেষ না করে চলে যাবো কে কে? আমি শুধু একজনে হাত তুলেছি, মনিরুজ্জামান বাবু 2,000 টাকা, 2খানা 1,000 টাকার নোট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মেখা দিয়ে দাও তাড়াতাড়ি। ফজল হক আগে 3,000 দেশে আবার 2,000 নারায় তাকবীর। লোককে এরকম দরকার, হঠাৎ বিবেকের মধ্যে বাধা দিয়েছে, আহারে 3,000 দান করলাম। ফজল হক সাহেব 3,000 5,000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। ফেরত দিয়ে দাও। আব্দুল মজিদ দিলেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। মিঠু 5 ভাগ ছিলেন, আল্লাহ কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করা পঞ্চমদের কবুল করে। একজন 100 টাকা দিলে কবুল করে নাও। তারপরে কি রাখি মাস্টার গরি মাস্টার আল্লাহ করে নেই, যেরকম ক্লাস না নিয়ে বেতন পেয়েছে, আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। মাস্টার সাহেবের আয় যদি বরকতটা বলে না। তারপরে আর কোন বাংলা সলেমান সর্দার 5 ভাগ নারায় তাকবীর। সলেমান সর্দার 5 ভাগ ছিলেন, আল্লাহ দানকে কবুল করে না, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করে বলেন। আব্দুল সালাম মোল্লা গরিব মানুষ 500 টাকা। গফফার এবং মতিয়ার, গফফার আব্দুল গফফারের ডাক্তার ব্যাপারের নাম মতিয়ার, উনি 5 ভাগ ছিলেন, দিয়ে আল্লাহ দানকে কবুল করে না, খেয়াল দাও। যে চাচা কি নাম বলে বলেন, চাচার নাম কি? চাচা আব্দুল সালাম, উনি দিলেন মানে 500 টাকা। সলেমান দাউদ, সলেমান পিতা দাউদ, দাউদ সাহেব নবীর নামে না 500 টাকা দিলেন। আবার সন্তানের নাম সুলাইমান, সলেমান না কি নাম
সুলাইমান, আর বাবার নাম দাউদ, দুইজনের নাম নবীর নামে নাম। আল্লাহ দান করলেন, কবুল করে না। সাব্বির হোসেন আপনার নামে 200 টাকা, আল্লাহ কবুল করে না। খাওয়ার দাও মেম্বার সাহেব, ও আমাদের মেম্বার সাহেব, নারায়ে তাকবীর। মেম্বারের মুখে দাঁড়িয়ে আছে না নাই? 2000 টাকা আল্লাহ দানকে কবুল। আপনি দেখাচ্ছেন না? আরে দুর্গা ছিলেন মেম্বার মানুষ, গরিব মানুষ, সেরকম কোন বাজার চেয়ারম্যানের কাছে পায় না। কারণ প্রত্যেক খাতি 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 চেয়ারম্যান তো খায় না, তারপরে বেশি পায় না। আল্লাহ 2000 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও। আব্দুল বাড়ির পিতা মরি গেছে, ও সবে বল। আব্দুল বাড়ির পিতা সবে বাড়ি কয় ভাগ? 5 ভাগ ছিলেন। না থাকবে 5 ভাগ ছিলেন, আল্লাহ কবুল করে নাও। সালাম ভাই 50 ব্যাগ সিমেন্ট। আব্দুল তাহলে আমি শেষ করি, দিয়ে আর দরকার নেই। আব্দুল কি ভাই? সালাম ভাই। আব্দুল সালাম ভাই, নারায়ে তাকবীর। সালাম কার নাম? আল্লাহর নাম শান্তি, আর উনি শান্তির গোলাপ। উনি দাদা দাদির নামে 50 ভাগ। উনি আছেন কিনা? আছেন কিনা? আছেন কিনা? আপনি তো নিজেই 50,000 দিতে চাইছেন, 50 ভাগ। তা আমাদের রিকোয়েস্টেড, আমার অনুরোধে 5 ভাগ, আর আমার প্রধান মধ্যে 5 ভাগ, মোট 10 ভাগ দেবেন। আর 5 ভাগ 65, আর 15 15, আল্লাহ 65। এটা ভাঙা ভাগ দিয়ে 70 দেন। 70 দিলে 70 গুণ 100 গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজে হাদিয়া দিলে তো উঠে গেছে, একজনে দিয়ে দিয়েছে। মাওলানা হারিসুর রহমান 5 ব্যাগ আমার সিমেন্ট। ভাইজানের নাম কি জানো? আব্দুল সালাম। মাওলানা আব্দুল সালাম। এত তাকবীর দিলাম, তাও কি করে ভুলে গেলাম? 70 ভাগ সিমেন্ট দান করে দিয়ে এই মসজিদের উন্নয়নে যে ভূমিকা রাখলো, আল্লাহ তুমি রুজিতে বরকত দান করে দাও। এবার আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলে না আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানের যে সুন্দর চেহারা, এই চেহারাটা কোনোদিন মলিন করে দিও না। জান্নাতের মধ্যে এই সুন্দর চেহারাটা আল্লাহ তুমি জান্নাতের এক কোন একটা ঘর বানিয়ে দিও। আব্দুল মাজিদ 3 ব্যাগ। আব্দুল মাজিদ 3 ভাগ ছিলেন, মোস্তফা মিস্ত্রি 5 ভাগ ছিলেন, আল্লাহ কবুল করে নিন। মাওলানা হারিসুর 5 ব্যাগ। মাওলানা মানুষের, মাওলানা মানুষের তো জান্নাতে এমনি দেখা দেবে, আমাদের তাই দেবো, তাই দিক। মাওলানা মানুষ নারায়ে তাকবীর। মাওলানা নাম ধরে না দেবে না, এ বাবা নাই এত সুন্দর না, দেশ তো মাওলানা হলেই যাওয়া যাবে না। ওখানে গেলে হিসেব দেওয়ার দরকার আছে না নাই, বরং প্রথম জাহান্নাম উদ্বোধন হবে একজন আলেমকে দিয়ে। ঠিক না বেটে? এই জন্য মাওলানা 5 ভাগ ছিলেন দিয়ে আল্লাহ জান্নাতের দিকে নিজেকে আগে নিলেন। আল্লাহ কবুল করে নাও। তারপরে আর কেউ না, তাড়াতাড়ি শেষ করে দিই। মোস্তফা শেখ 5 ব্যাগ সিমেন্ট। কি 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 আলী কাপুর মোস্তফা শেখ কালিকাপুর মোস্তফা সাহেব কয় ভাগ? 5 ভাগ সিমেন্ট আল্লাহ কবুল করে না। লেখা দিয়ে দেন, আমি আমার ভাইজানের সময় হস্তক্ষেপ করতে চাই না, তবে উঠার সময় আমার বলে দিল 11:30 পর্যন্ত, মানে 9:30 থেকে 11:30, 2 ঘন্টা ওয়াজ আর কালেকশন মিলে। তা আমার ভাইজানের একটু আগে নিয়ে চলে এসেছে, এর জন্য কিন্তু আমি দায়ী না, আমি দায়ী। আমার বলিতে 11:30 পর্যন্ত কি এখানে দেখুন আসলে বলি 1000 টাকা আল্লাহকে কবুল করে নেন, লেখা দিয়ে দেন। 500 টাকা। রোজা আলী মরবার জন্য দিয়েছেন 500 টাকার একটা নোট করে দেন। আল্লাহ বাড়িয়ে দেয় সম্মান, আপন জনদের কবুল করে নেয়। আপন জনদের কবর কবর গুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ স্ত্রী থাকলে লেখা দিয়ে দাও। আব্দুল সালাম সাহেবের পিতা 20 ব্যাগ। ওই দেখো এটা 20 দিয়ে রেখেন, 70 দেশে ছেলে বাপ 30 দিয়ে 100 করিতি, এত টাকা সেঞ্চুরি হয়ে কথা কয় না। কারা কারা রাজি? হ্যাঁ ছাড় দেবো, আর না 100 হোক, 90 হবে কেন? এই 100 হওয়া ঠিক না? পিতার নামে 30 লেখেন, না দিতে পারলে আমার সব বলবে আল্লাহ কবুল করে, বলেন আমি যোগ্য পিতার যোগ্য সন্তান। ঠিক না বেটে? ছেলে মেয়ের নামে আলামিন সাহেব 500 টাকা। আল্লাহ আব্দুল সালাম সাহেবের পিতা দিলেন 30 ভাগ ছিলেন, 100 ভাগ 2 ভাগ বেটা মিলে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি ওই দানের ছিলেন আপন জন যারা কবরে, কবর গুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমি। আব্দুল ওহাব 5 ভাগ। নারায়ে তাকবীর। এই চিনলে না শিখে হয়, আমি সেদিন সামনে করে বললাম, এরা লজ্জায় করি, পরে দেখি এক কার্টুন আমার বাড়ি পাঠাই দিয়েছে। তো পরে এক কার্টুন পাঠাই দিয়েছে, আমরা ফ্রিজি রেখে আমি, আমার বউ, আমার মা, আমার বাইকটা খাচ্ছি, তো শেষ হয়ে আসছে না। আলহামদুলিল্লাহ বলবেন না?
এত চিংড়ি হয়, 5 কেজি 10 কেজি চিংড়ি দেওয়ার লোক নেই, 20 কেজি চিংড়ি দেওয়ার লোক আছে, কেউ মসজিদে যায় 10 কেজি। হ্যাঁ, চিংড়ি তো গ্যাটিস মারতে পারেন খুব ভালো করে, ওই সময় মন থাকে না। হ্যাঁ, নেন তাড়াতাড়ি বলেন, চিংড়ি দিয়েছে কেউ? একজন অন্তত মান সম্মান রাখে। আমার তো বেশি সম্মান নেই, অল্প একটু সম্মান, তাই একটু রাখেন কেন? 10 কেজি 5 কেজি চিংড়ি দেন একজন। ডালটা না কি চিংড়ি চাষ করে নেবে? ওই ডালটা আমার এক চাষা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমার চাষাবি ঘেরিনি এ দুঃখ কেন চলবে? তা কি পিসাব পেতে যাওয়ার জন্য হাত তুলেছে? একজন অন্তত হাত তুলুন দেখেন। 5 বার সিমেন্ট, তাই ভালো। আপনারা মনে করেন না আমার চাষা অসুস্থ, নাম কি? আব্দুল মান্নান শেখ। সে পরিবারের লোক এত অসুস্থ হবে কেন? আল্লাহ কবুল করে না, দয়া না আনে। আল্লাহ 5 বার সিমেন্ট করে দেন, আল্লাহ বাড়িয়ে দেয় সম্মান। হ্যাঁ, আমি জানতাম না রে। ইমাম পিতা ইমান আলী ছেলে ইমান তো এরম হওয়ারই কথা। আল্লাহ 5 কেজি চিংড়ি করলে দেন, আল্লাহ বাড়িয়ে দেয় সম্মান, লেখা দিয়ে দেয়, মনের স্বপ্ন পুরা করে দেয়, আপন জনদের কবুল করে নাও। এই পাশে নাবিন ধরা আমি কি করবো? দেখছে না তাই তা বলে তো একটু বলবেন তো ভালো করে বুঝে। আমার নবনেরা এখানে স্বেচ্ছাসেবক যারা দিয়েছে, আপনাদের তো কোনো বুরকায় পকেট আছে না? নাই আছে। আল্লাহ বললে গো নারীরা, দূর এই কথা না, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদের সম্বন্ধে বলছে, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে দেখায় বেড়ায় না। আর এখন আমার মা বোনেরা সাজু গুজু করে না? সাজুগুজু যে করেন, ওখানে গেলে কি হবে? কিছু টাকা অন্তত নারেন, কথা কয় না, দরকার আছে না নাই? তাই তাড়াতাড়ি দেন। তারপরে আপনারা একটুখানি ভাই সংক্ষেপ দেবেন না? আর কি লাগবে বলেন? বাবুর আলীর পিতা গোলাম হাসেন, লিল্লাহি তাকবীর। 20 বার সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে তার মনের নেক বাসনাগুলো পুরা করে দাও, বলেন আমি ছেড়ে দিই। লিয়াকত সর্দার পিতা আব্দুল খালেক, 1 2 3 4 টাকা থেকে বুঝতে পারছি 5000। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। কারণ আমরা ওয়াজ করি ভালো টাকা আছে না? ও টাকা দেখলে বুঝতে পারি কি হবে। প্যাকেট ধরে বলে বীজের মধ্যে 2 নম্বরই হয়েছে, কথা পাই না। আমি শেষ করে দিই। আসসালামু আলাইকুম। আপনারা যারা দান করতেছেন, হুজুর এই ওয়াজটা একটু করবেন। দান যারা করতেছেন সময় মতো টাকাটা দিন। আমরা যেরকম নগদ দিচ্ছি দেখছেন তো, আপনারা যেন দান করে চলে যান না, খবরদার। এ তো অনেক গুণা কিন্তু না দিলে। ধন্যবাদ। এ তো জান যায় অবস্থা। পরের বার আসলে দেখে গেলে আমার ধরি বাড়িতে পড়লো, হুজুর তুলে দিয়ে গেলেন, একটাও তিনি আপনি দিয়ে যাবেন। মসজিদে হাল খাতা দেবেন, কি খাতা? মসজিদে হাল খাতা দেবেন, লুচি আমি দেবো। বিল্লাল হোসেন কি পিতামাতার জন্য 5 ব্যাগ সিমেন্ট করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খেয়ে দিয়ে দাও। যারা লিখিয়ে দিচ্ছেন তারা নিজ দায়িত্ব দিয়ে দিবেন, কারণ এই মসজিদে দিবেন, মসজিদ থেকে যাবে, আমি আপনি থাকবো। ওই মসজিদে নামাজ পড়বে মুসাল্লিরা, আর কবরে বসে বসে সওয়াব পাবো আমরা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই সামনে আর কোনদিন আসতে পারি না পারি, কিন্তু আমিও 500 টাকা দিয়ে শরীক হয়ে গেলাম। আব্দুল সালাম সাহেবের ভাই, ওনার ভাই, উনি দিলেন 10 ভাই। আল্লাহ দানকে কবুল করে নাও। নারে তাকবীর। গোষ্ঠীর একটা ধারা বয়ে চলেন। আমার শেখ পরিবারের লোক আগে বঙ্গবন্ধু শাসন করে গেছে, এখন আমার শেখ হাসিনা শাসন করে। পরিবারের একটা ওজন আছে না নাই? তেমনি ভাবে 70 ভাগ দিলেন, পিতা দিলেন 30 ভাগ, ভাই দিলেন 10 ভাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কিরা? অনেকদিন পরে দেখা হলো, মাশাআল্লাহ। মুস্তাহিদ পিতা আব্দুল সবুর গাজী, আব্দুল সালাম সাহেবের ভাই 10 ভাগ। আল্লাহ কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও।
নির্বাচিত হয়েছে না? ওই দোয়া করে দিলাম, মনে আছে দোয়া করিলাম? আমি দোয়া করে দিয়েছিলাম, উনি বলুক সত্যি না মিথ্যে। আমি না আপনাদের দোয়া করে দিলাম, তাই সিমেন্ট দেন তাহলে মসজিদের জন্য। আমি কইলাম পাশ করলে দিবেন, এ কথা কইলেন, বলিলেন না ওদের গায়ে? হ্যাঁ বলিলেন, তোমার আমার মনে আছে, ওই বলিলেন। তাহলে একটু মসজিদের জন্য বলে দেন, আমি আপনারটা নিয়েছি। কথা বলার সময় উনি ডাইরেক্ট ঘটছেন না, ফেরদাউস পিতা আমির হোসেন। ফেরদাউস পিতা আমির হোসেন পাঁচবার আল্লাহ কবুল করো। আমার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আসার পরে ওখানে দোয়া করেছিলাম, চেয়ারম্যানের সাক্ষী আবুল হোসেন গাজী। পাস করেছে, তবে আমার দোয়া পাস করিনি, আমরা তো ভোটে পাস করি। আবুল হোসেন গাজী 10 ভাগ। আবুল হোসেন গাজী 10 ভাগ আল্লাহ কবুল করো, নেখাত দাও, আপনজনদের কবুল করে নাও, দান করবে পিতা মাতার সুখের কবরে নূরের টুপি পরায় আল্লাহ তুলি রোজ হাসরে বলেন আমি। তাইলে এবার আমি ছেড়ে দিই, বাকিটা আমার এখন। আবু সাইদ, আবু সাইদ ওরে তো আমাদের আর কিছু দিয়ে আপনার কারণে নারায়ণ আমার আব্দুল সালাম ভাইয়ের ভাই আবু সাইদ, উনি দিলেন আরো 10 ভাগ, ওই পরিবার থেকে আসলো 120 ভাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মানে সব মুশারফ পিতা মনসুর গাজী 5 ভাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখা দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, যে করলো দান বাড়িয়ে দাও, সম্মান, বাড়িতে অসুস্থ থাকলে যে অসুস্থ আছে সুস্থ দান করে দাও বলেন আমি। সালাম পিতা গফুর সেনা 2 ভাগ, আমার মা বোনেরা দিয়েছে, টাকা দিয়েছে, পাশে গেছে কি কেউ স্বেচ্ছাসেবক গেছে, তোমরা যে ওখানে আটকে গেল নাকি? এই মহিলা প্যান্ডেলে ঢুকলে বেরোতে ইচ্ছে করে না নাকি? তোরা তাড়াতাড়ি আয়, আমি ছাড়িয়ে দেবো। আমার আব্দুল সালাম ভাইয়ের বাবা অসুস্থ মানুষ, দোয়া চেয়েছে স্পেশালি আমার আব্দুল আলামিন ভাই, শ্রদ্ধা ভাজন উস্তাদ, উনি দোয়া করে দিবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন উনার সুস্থতা দান করেন বলেন আমি। আর আমি আর সময় নিয়ে ঠিক হবে না ভাই, আর বাকিরা আমার আব্দুল আলামিন ভাইয়ের হাতে দিবে যারা দিতে চান। নাম কি? আগে 10,000 করেছে জাহাঙ্গীর সাহেব, আগে 10,000 করেছে, মায়ের নামে 1,000, বাবার নামে আরো 1,000, 2,000 আবার নগদ করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনে অনেক বাসনা পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা কবুল করে নাও, পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, ফুলসিরাতের রাস্তাটা সহজ করে দাও। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও, সবাই বলেন আমি। তারপরে নূর মোহাম্মদ মার নামে 2 ভাগ, আয়া দানকে কবুল করো। মায়ের কবর, মা যদি ইন্তেকাল করে থাকে কবরকে জান্নাতের বাগান বানাও, অসুস্থ থাকলে সুস্থ দান করে দাও। ভাইরা আমার টাইমটা আসলে আমিও আমার উস্তাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমার টাইম আমার 2 ঘন্টা টাইম, তো 9টা থেকে 11টা প্রথমে কথা থাকলেও পরে কথা হলো যে 9:30 থেকে 11:30, তো এই জন্য আমি ওইভাবে আগাচ্ছিলাম, তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে ভাইজান। আমি তা না হলে আমি এই বিরাদবি করতাম না, আমি একদম করজোরে ক্ষমা চাচ্ছি আমার ভাইয়ের কাছে। কিটা জাহাঙ্গীর ভাই আমার নানির নামে দেখেন দান যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে প্রশস্ত করে দেন। আগে দিয়েছে 10,000, পিতা মাতার নামে দিয়েছে 2,000, আবার নানির নামে 1,000। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। আপন জন যারা খবরগুলো জান্নাতের বাগান বানাও। শফি সর্দার হাসান, ছেলে হাসান 10,000 টাকা করে দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আকরাম ভ্যাকসিন দান করলো, আল্লাহ দানের ওসিলায় আপন ভক্তদেরকে কবুল করে নিয়ে ফুলসিরাত সহজ। হ্যাঁ, জালাল দোকানদার কাশিমারি 500 টাকা করে দান, এই দানের ওসিলায় ব্যবসায় বরকত দান করে দাও। কিবা আরো 2 ভাগ পরে 3 ভাগ। তুই এই 2 ভাগ করতেছে কেন? আমি কবার করি কব মন নরম হচ্ছে, মন নরম হচ্ছে আস্তে আস্তে। নাম কি বললাম? রুহুল আমিন। আগে 2 ভাগ, পরে আবার 3 ভাগ, 5 ভাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাকি আমার 2 পাশে 2 চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাকিটা ওনারা দিলে এই মসজিদ ইমন দাদির নামে ইমাম দাদির নামে 1,000 টাকা করলাম দান। আগে 3 আগে
3বার দান করেছে। আল্লাহ এতবার যে দান করলো, আল্লাহ তুমি তার 3 জায়গায় মুক্ত করে দিও, পরিচিরাতে মুক্ত করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা ভারী করে দিও, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সব আমি একাই তো বলি গেলাম। সেই মসজিদ দুই পাশে যে দুইজন রেখে যাচ্ছি, এরপরে যদি মসজিদ না হয়, আপনার আগামীবার আমার আবার দাওয়াত করি, 50,000 টাকা দিয়ে বাকিটা করে দেবেন। সভাপতি কিছু নামটা লিখে দিন, আমাদের খারাপ লাগছে না? মসজিদ সভাপতি কই? আব্দুল আজিজ মাওলানা নাম লিখে মাওলানা সাহেব, আব্দুল আজিজ সাহেব কই? কই আব্দুল আজিজ সাহেব কই? কোন আমার সাথে কোন? আমার আব্দুল আজিজ ভাই কই? মাওলানা সাহেব মসজিদের সভাপতি, একটু খুঁজে ফুঁজে দেন জানিয়ে ভাই। কনে গেছে? অসুস্থ হাসপাতালে কসে পলাই সারে না, মাওলানা মানুষ পলাবে কেন? কি পুলিশ হয়ে গেছে কে? মিঠু সেক্রেটারি কিটা মসজিদে সেক্রেটারি কই? সে রফিকুল সাহেব কই? আছে তা কই? সেক্রেটারিরা দেখছে না, সভাপতিরা দেখছে না, আর জনগণ দিতে দিতে কইতে শুকাই যাচ্ছে, আমার গলা ভেঙে শেষ। এই সেক্রেটারি সভাপতি কই? আমি মসজিদের সহ সভাপতি, আমার গ্রামের। আমি নিজে ডাইরেক্ট সাথে থেকে ধান তুলে দিছি, বাড়িতে টাকা দিছি। মিঠু নামে নামারে পাচ্ছিলেন ভাইয়েরা, আগামীতে আবার দেখা হবে, কথা হবে। বাকিটা আমার আব্দুল আলামিন ভাইয়ের হাতে দেবে। মসজিদ কমিটি সবাই নাম লিখাবেন, খালি সভাপতি সেক্রেটারি হয়ে বসে থাকবেন। তা হবে? তা হবে না। মাহফুজ ভাই 2 ভ্যাকসিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একটি মানে সবাই যাকে চেনে, এক দুজন নয় 2 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়েছে তাও আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়েছে তাও আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় না। আজার মুক্তি চাওয়ার নয় প্রয়োজন নাই, আজার আমার গানের নয় প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নয় প্রয়োজন নাই, আজার আমার গানের নয় প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতে সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতে সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বাণ শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়েছে তাও আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়েছে তাও আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নয় প্রয়োজন নাই রে, আজার আমার গানের নয় প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নয় প্রয়োজন নাই রে, আজার আমার গানের নয় প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সমাহাফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সমাহাফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে 18 অমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়েছে তাও আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়েছে তাও আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নয় প্রয়োজন নাই রে, আজার আমার গানের নয় প্রয়োজন নাই। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, আলোর পক্ষে যারা, ভালোর পক্ষে যারা, তাদের পক্ষে আমরা আছি না নাই? আমি সর্বশেষ আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, এই মাহফিল আগামী বছর পাবো এর কোন নিশ্চয়তা নাই। সুতরাং আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব কারি মাওলানা আব্দুল আলামিন সাহেব কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা করবেন। সেই আলোচনা শেষ না করে এখান থেকে যাওয়া যাবে? আমাদের শেষ করার তৌফিক দান করুন, বলেন আমিন। পাশাপাশি যেটা আমার কলিজার টুকরা যুবকেরা, আজকে যারা মাদকের নেশায় জড়িয়ে পড়েছ,
ফেন্সিডিলিয়া নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা টিকটকে ভাইরাল হওয়ার জন্য নিজেদের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছেন, নিজেদের লজ্জা সম্ভ্রমকে বিলিয়ে দিচ্ছেন, ভয় করেন সে আল্লাহর, যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আমি যুবকদেরকে বলতে চাই, আজান হয়ে যাবে, আর কোন দোকানে আড্ডাই নাই, আর কোন তাসের আড্ডাই নাই, ক্যারাম বোর্ডের আড্ডাই নাই, মসজিদ পরিপূর্ণ করে প্রমাণ করে দিতে হবে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। মুসলমানেরা মসজিদে গিয়ে প্রমাণ করবে মুসলমানেরা নামাজি, বলেন ঠিক না বেঠিক? অথচ মসজিদ থাকে খালি, টাইলস লাগানো, এসি করা, মসজিদে লোক হয় জামাতে 4 জন 5 জন, বলেন ঠিক না বেঠিক? 10 ব্যাগ 100 ব্যাগ সিমেন্ট দিয়ে লাভ নাই যদি মসজিদে মুসল্লি না হয়। মা বোনদের বলব, পর্দার মধ্যে থাকবেন, নিজেদের চেহারা দেখাবেন, নিজেদের সৌন্দর্য দেখিয়ে নিজেদের উন্মুক্ত করে ঘুরে বেড়াবেন, আল্লাহর কসম আপনি দায়ুস হয়ে গেলেন। পরকালের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, পাওয়া যাবে। সুতরাং আল্লাহ সকলকে সঠিক পথে পরিচালিত হবার তৌফিক দান করুন। যুবকেরা দাড়িটাকে রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, আজান হলে মসজিদে যেতে হবে, কোরআন পড়া শিখতে হবে, কোরআন পড়তে হবে, মাদকের ছবল থেকে দূরে থাকতে হবে, ফ্রি ফায়ার পাবজি ছুঁড়ে ফেলে দিয়ে আল কোরআনকে 2 হাতে তুলে নিতে রাজি আছেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিন। আরো যারা দান করবেন প্রধান বক্তার হাতে দান করবেন, আল্লাহ সবার দানকে কবুল করে নিন। আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আপনারাও ক্ষমা করে দিবেন। আমি যদি ভালো কিছু বলে থাকি সম্পূর্ণ ক্রেডিট আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি তৌফিক দিয়েছেন, তার জন্য হয়তো দুটো একটা ভালো কথা বলে থাকতে পারি। আল্লাহ যেন আমার মুখ থেকে ভালো কথা বলার তৌফিক দেন, এই দোয়া চেয়ে আপনাদের মধ্যে বলে নিচ্ছি। শ্রদ্ধাভাজন উস্তাদজির কাছে দোয়া চাচ্ছি, আর যতটুকু বেয়াদবি করেছি, কষ্ট দিয়েছি, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যুব সমাজের আইকন জনাব কবির বিন সামাদ ভাই। ভোলাবাসীর পক্ষ থেকে, শ্যামনগরবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি কবির ভাইকে। সম্মানিত হাজিরিন, বক্তব্যের মাঝে আপনারা একজন মেহমানকে দেখছেন, আপনার মনে ওনাকে সবাই চেনেন। শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত, আপনাদের প্রকাশ্যে আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় উপজেলা চেয়ারম্যান, জনবান্ধব জননেতা জনাব সাইদুজ্জামান সাইদ ভাই, মাহফিল কমিটি ভোলাবাসী এবং কাশিমারির পক্ষ থেকে সাইদ ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে মাহফিল কমিটির পক্ষ থেকে ভোলা পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদের পক্ষ থেকে সাইদ ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভোলা পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কাশিমারি ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান, শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব গাজী আনিসুজ্জামান আনিস, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, যিনি শ্যামনগর তথা বিভিন্ন এলাকায় তাফসির কারক হিসাবে আলোচনা পেশ করেন। অত্যন্ত সুন্দর এবং চমৎকার আলোচনা উনি রাখেন। শ্যামনগরের বিভিন্ন
মাহফিলে ওনার সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। উপস্থিত রয়েছেন সম্মানিত অন্যান্য ওলামা একরাম, সমবেত মুসল্লিবৃন্দ, অন্যান্য বিভিন্ন ইউনিয়ন পরিষদের সুযোগ্য জনপ্রতিনিধিবৃন্দ, পদ্মার অন্তরালে প্রিয় মা এবং বোনেরা, শব্দযন্ত্রের মাধ্যমে আমার কথা যারা শুনছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা শোনার, কথা বলার সুযোগ দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে কবির বিন সামাদ সাহেবের মুখ থেকে এখন বর্তমান যিনি কথা বক্তৃতা শুনছিলাম। দিচ্ছেন ইনি হচ্ছেন নিশ্চয়ই উনি শামনগর উপজেলার ভালো কথা বলেন। উপজেলা এবং চেয়ারম্যান। আমরা কোরআন নাম এবং হচ্ছে হাদিসের সাইদুজ্জামান আলোকে সাইদ। প্রধান উনি মেহমানের একজন মুখ থেকে প্রভাষক। গুরুত্বপূর্ণ কথা শুনবো। রাব্বুল আলামিন আমাদেরকে এনার এর উপর বক্তব্যের আমল পরেই করার তৌফিক দান করেন। আব্দুল আলমীর হুজুর সাহেব আল্লাহ রাব্বুল ওয়াজ করবেন। আলামিনের রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভোটের মাধ্যমে গত কয়েকদিন আগে 8ই মে শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে, বিপুল পরিমাণ ভোট দিয়ে এই কাশিমারি তথা শ্যামনগরের 12টি ইউনিয়নের মানুষ আমাকে নির্বাচিত করেছেন। সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে ঋণী। সমবেত সকলের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে আগামী 5 বছরের জন্য আমার উপরে যে পবিত্র ভোটের আমানত আমার উপর রেখেছেন, মহান রাব্বুল আলামিন যেন সেই আমানত রক্ষা করে আপনাদের খাদেম হিসাবে, প্রকৃত খাদেম হিসাবে কাজ করবার তৌফিক দান করেন। আজকে যে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ইতিপূর্বে মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছেন যে মসজিদের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। এখানের মানুষ যারা বসবাস করে সবাই গরিব মানুষ, বেশিরভাগ মানুষ গরিব মানুষ, সাধারণ মানুষ। তবুও তাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে তারা নামাজ পড়বার জন্য একটি মসজিদ দাঁড় করিয়েছেন নিজেদের অর্থায়নে, ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন সকলের সহযোগিতায়। ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এখানে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন আনিস ভাই, ওনাকে সাথে নিয়ে প্রথম বাজেট থেকে এই মসজিদের উন্নয়ন কল্পে ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আপনারা সকলেই নিশ্চিত থাকেন ইনশাল্লাহ সহযোগিতা করে এই মসজিদে যাতে মুসল্লিরা সুন্দরভাবে উত্তম পরিবেশে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা উপজেলা পরিষদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের যারা 2জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, 2জনকে সাথে নিয়েই সেটি করা হবে ইনশাল্লাহ। আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, ওনাকে সাথে নিয়ে এটি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সকলেই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রাব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল করুন। প্রধান মেহমানের মুখ থেকে কথা শুনে আমরা ইমানকে শানিত করে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক জীবনে কাজে লাগিয়ে আমরা আমাদের এই উপজেলাকে একটি শান্তি, সমৃদ্ধি, সৌহার্দ্যের উপজেলা হিসেবে সকলে মিলে গড়ে তুলব, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেবকে। এবং প্রথম বাজার থেকে গলার এই অবহেলিত মসজিদে তিনি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, এই জন্য প্রাঞ্জল অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন আজকের মাহফিলের
সম্মানিত সভাপতি, যাহার ঐকান্তিক প্রচেষ্টায় টয়লেট বলতেছিল আমাদের মাথার ভোট দিয়ে মাহফিলটি বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকের প্রধান বক্তাকে আপনাদের সামনে উপস্থিত করতে সক্ষম করেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যিনি আমাদেরকে সর্বাত্মক হেল্প করেছেন 2 নম্বর কাশিমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মাননীয় চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব গাজী আনিসুজ্জামান আনিস মামাকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহিম। ঘোড়া পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে ৪র্থতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শ্যামনগর এবং কালীগঞ্জের আংশিক থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এস এম আতাউল হক দুলুন সাহেব। তার কর্মব্যস্ততার কারণে আসতে পারেনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে আপনাদের প্রত্যক্ষ ভোটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের এই প্রিয় সফল সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার ছোট ভাই জনাব সাইদুজ্জামান সাইদ, উপস্থিত অত্র ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল সবুর, উপস্থিত সাবেক মেম্বার, উপস্থিত সকল বিষয়ের অতিথিদ্বয়, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিত পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যাকে নিয়ে অনেক কথা আপনারা শুনছেন আজহারুলের মুখ থেকে, যে আসলে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে কোরআনের কথা হবে, এই মাহফিলে রসুলের কথা হবে, এখানে অন্য কিছু তো না। তাহলে কেন বন্ধ হবে, কেন ষড়যন্ত্র হবে? আমার কথা, কোরআনের কথা, রসুলের কথা এক রাত্রি কেন আপনারা 72 ঘন্টা করেন, তাতে কোনো বাধা নেই। কিছু সাক্ষীরা আপনারা জানেন বিগত আমলে কিছু ঘটনার কারণে, কিছু হুজুরের যে উস্কানিমূলক বক্তব্য ছিল যার কারণে তারা নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের বর্তমান যিনি আসছে তার তো কোনো নিষিদ্ধ নাই। উনি তো তাফসীর, উনি তো কোরআন শরীফ থেকে তাফসীর করবে, রসুলের আদর্শের আলোকে কথা বলবে। আর আমরা সেটি একটু আগে কবির বিন সামাদ ভাই বলেছিল যে মসজিদে মুসল্লি নাই, মসজিদে টাইলস দিচ্ছে, মসজিদ সুন্দর হচ্ছে, এসি হচ্ছে, কিন্তু মুসল্লি নাই। তাহলে আমরা তাফসীরুল কোরআন মাহফিল, আজকে আমি দেখেছি যে ইউনিয়নে যত মাহফিল হয়েছে আজকের মাহফিলে সবচেয়ে বেশি লোক, আজকের এই মাহফিলে সবচেয়ে বেশি লোক হয়েছে। কারণ আমি সমস্ত মাহফিল যাই, আমি কোনো মাহফিল মিস করিনি। এমন দিনে গেছে 1-2 মাহফিল আমার ইউনিয়নে, তারপর আমি সেখানে পৌঁছাইছি। তা আমরা যদি এত লোক মাহফিল শুনতে আসতে পারি, তাহলে আমরা এত লোক কেন নামাজের সময় মসজিদে যেতে পারবো না, নামাজ পড়তে পারবো না? এটি কেন আমাদের ব্যর্থতা বলেন? তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমস্ত বয়ান শুনে তো কোনো লাভ নেই আমাদের, আছে? আমরা যদি এখানে সারা রাত মাহফিল শুনি, ফজরের নামাজ যদি না পড়ি, তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিল শুনে করে লাভ হবে? এটাই আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে যেটুকু সহযোগিতা করা দরকার আমি করছি। এই ঘোলা অত্যন্ত অবহেলিত। আমি বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলবো, কারণ সে ডিসি অফিসিতে মিটিং হয়, এই মিটিংয়ে সে সদস্য, তাকে প্রতি মাসিক মিটিংয়ে যেতে হয়। ঘোলার যে রাস্তাটি উনি আসছে, যে ইউনিয়ন পরিষদ থেকে এই যে ঘোলা তেরমুনি কি অবস্থা, এটি যদি আমি চেয়ারম্যান আমার দ্বারাই সক্ষম হতো তাহলে হয়ে যেত। চেয়ারম্যান সাহেব নিজে জানে যে আমার দ্বারা সক্ষম না। এটা করতে গেলে আমাদের মাননীয় সংসদ সদস্য লাগবে, উপজেলা চেয়ারম্যান সাহেবের লাগবে, আমার লাগবে। তা আমরা তিনজনই একই সমন্বয়, একই সূত্রে গাথা আমাদের। এবারের নির্বাচনে
আপনারা হয়তো শুনেছিলেন যে ভোট নিয়ে যে কি হয় না হয়, আপনাদের চেয়ারম্যান কি করবে, কিন্তু আমি কিন্তু শেষ খেলা ঠিকই কাশিমাটি খেলে দিয়েছি, কিন্তু ঘোড়াটা আসেনি। ঘোড়াটা আসেনি বলেই ফাউল হয়েছে। ঘোড়ায় যদি আসতাম আমি, তাহলে মনে হয় ফাউল হতো না, আমার বিশ্বাস এটা। কারণ আমি যেখানে গেছি সব জায়গায় কিন্তু গোল হয়েছে, শুধু ঘোড়াটা আসেনি। মনে করছিলাম নানান বাড়ির দেশ, তারা ভোট দেবে, কিন্তু ভোট দেশে আসলে সবই একই লোক। আমাদের যে ভোট হয়েছে একই দলের লোক, একই সব। তার মধ্যে আমি বলেছিলাম যে নম্র, ভদ্র, ভালো, পরিচ্ছন্ন তাকে আপনারা খুঁজে নেবেন। আর লাস্টে বলে দিয়েছিলাম, মেম্বাররা জানে আমার পুরো অফিসে আছে আমার মেম্বাররা, তারপরেও একজন ভালো লোককে বেছে নিছি। এইটাই হলো ইউনিয়নের জন্য ভালো, জনগণের জন্য ভালো। তো আমি যেটি বলছিলাম যে উপজেলা চেয়ারম্যান সাহেবকে, যে উনি যেন এমপি সাহেবের সাথে আমরা তিনজন মিলে এই ঘোলায় যাতে এই ত্রিমোণের একটি ব্রিজ আর এই রাস্তাটি প্রশস্ত, মানে 18 থেকে 24 ফিট, এবং রাস্তাটি সংস্কার, এটি ঘোলাবাসীর একমাত্র দাবি। আর টুকটাক যেগুলো আছে সেটা তো হবেই, কারণ আমি সে কথা বললাম যে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং এমপি একই সমন্বয় খাতা, মানে সে কথাই বলেছে তেলেগুড়ি ছক্কা, মানে তিনজনই, মানে তিনি না হয়ে ছক্কা হয়ে যাবে এখানে। এই জন্য যে ঘোলাবাসী, ঘোলা হলো আমার নানার বাড়ির দেশ, এখানে তারা বললেও আমার কাজ করতে হবে, না বললেও কাজ করতে হবে। ঘোলা ইতিমধ্যে অনেক কাজ হয়েছে, ঘোলা ইতিমধ্যে প্রকল্পে অনেক কাজ হয়েছে, ঘোলার ভিতরে কাজ হয়েছে, রাস্তার সংস্কার হয়েছে। ঘোলায় এক প্রকার কোনো বাদ নাই, ঘরোয়া রাস্তা ছাড়া আর কোনো রাস্তা বাদ নাই। ইডি ছলিং ঘোলার ঘরোয়া রাস্তা ছাড়া, তাও ঘরোয়া রাস্তায় এবছরে 3-4টি হচ্ছে, 3 থেকে 4টি মনে শুরু হয়েছে। তাই এই জন্য ঘোলার উন্নয়ন, ঘোলা মডেল হিসেবে হচ্ছে, এবং মডেল হিসেবে ধরে নিচ্ছি আমরা ঘোলাকে মডেল করব। আমার সাথে আমার মেম্বার আছে, পরিষদের অনেক মেম্বার আছে। আমার 5 নম্বরের মেম্বার গাজী ওহিদ, প্যানেল চেয়ারম্যান সেও আছে। 4 নম্বরের মেম্বার আনোয়ার হোসেন আছে। 7 নম্বরের মেম্বার সাবুদ আলী আছে। 8 নম্বরের মেম্বার জামিলুল আছে। আমার মেম্বার পরিষদ ব্যাটি এখানে আছে। আমি আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমি উপজেলা চেয়ারম্যান সাহেবকে একটা কথা বলেছিলাম, সেটি আজকে সে বক্তব্য বলে গেছে। আমি বলেছিলাম যে অনেক জায়গায় ডবল হয়ে যায়, যে আমি দেই আবার উনি দেয়, আমি পঞ্চায়েত দেই, উপজেলা চেয়ারম্যান বিগত হলেও সেও পঞ্চায়েত আছে, ডবল হয়ে যায়। এই জন্য আমি বলেছিলাম যে আমরা যেখানে দেবো আমরা সমন্বয় করতে দেবো। তা উপজেলা চেয়ারম্যান সাহেব বলিনি, তারপরেও আমি বলি যে আপনারা ধরে নেন যে 1 লক্ষ টাকা অবশ্যই পাবেন আপনারা। আমরা দুজনে মিলে সমন্বয় করে এই ঘোলা যে মসজিদে আমরা আসছি, এখানে 1 লক্ষ টাকার অনুদান আপনারা অবশ্যই পাবেন, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। কারণ উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, যে বরাদ্দ হয় কাবিকা বলেন, টিআর বলেন, যা বলেন উপজেলা পরিষদে আসে, উপজেলা চেয়ারম্যান সাহেব ভাগ করবে, আমরা পাই। আর উনি নিজেই, মানে সব মিলে আমরা সবাই একসাথে। তা যাই হোক, যে আসলে তাফসীর কোরআন মাহফিল, এখানে বক্তব্য দীর্ঘায়ী করবো না, আপনারা ধৈর্য সহকারে আজকের এই মাহফিল সুশৃঙ্খলভাবে শুনবেন। হুজুর আলামিন ভাই, উনি আসছে সেই সুদূর ঢাকা থেকে, উনি সুদূর ঢাকা থেকে ওনার দেশের বাড়ি, আমি পরিচয় নিয়েছি বগুড়ায়। তা আমি তার কাছে বলবো যে কোরআন থেকে এবং রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোকে আপনি কোরআন থেকে এবার তাফসীর কোরআন মাহফিল আপনার মন যতক্ষণ চাবে, আমার যারা মুসল্লি আছে তারা যতক্ষণ শুনবে আপনি বয়ান করবেন। আপাতত আমি তো বললাম, এখন তো আসি আমি 3 বছর, আমি তো 1 লক্ষ টাকা বলেছি, উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, এখন এমপি আছে, আমি বলেছি আপাতত 1 লক্ষ টাকা। আমি তো বলিনি যে এটা শেষ, আমার তো 2 বছর গেছে, এখনো 3 বছর, তার হলো সবে 5 বছর, তার সবে শুরু হয়েছে 5 বছর, এমপি সাহেবের প্রায় 5 বছর, তাহলে এখনো তো অনেক লম্বা সময়। এখানে মসজিদ আমার মাথায় থাকবে, কারণ ওই মসজিদের সামনে জমি আমার, তাহলে মাথায় থাকবে না কেন? আমার মাথায় তো আছে মসজিদ, ওই আমার জমির সীমানায় মসজিদ, তার মানে কি এ পাশে আমার জমি, রাস্তার ও পাশে মসজিদ, তার মানে আমার মাথায় তো আছে, আছে না? তা যাই হোক, যে সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মাঠ দিয়ে দিচ্ছে, মাঠ বরাদ্দ হবে এবং কাজও এবছরই হবে, আশা করি এবছরই হবে।
ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান সাহেবকে অনেক কিছু আশ্বাস দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় আশ্বাস হলো কাশিমার মাহফিল উনি বলছেন মাহফিল চলবে, ইনশাল্লাহ মাহফিল চলছে। হাজারো টর্নেডোর পরেও আমরা মাহফিল বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, আল্লাহর অশেষ কৃপায়। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান সাহেবকে। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের মধ্যমণি, সারা বাংলাদেশের প্রিয় মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। আমি মোহতারামিকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি।